নারায়ণগঞ্জে ডিউটিরত এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 16 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গতকাল 9 মার্চ সকাল প্রথমান 6:10 সময় শীতলক্ষা ফাঁড়ির এএসআই লুৎফর যখন মন্ডলপাড়া ব্রিজ থেকে নগর ভবনের দিকে ডিউটিরত অবস্থায় ছিল, তখন 3জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে তাকে চাপাতি দিয়ে কোপ মারে এবং ছুরি দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে এবং তার কাছ থেকে অবশেষে পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে জেলা পুলিশের সকল অফিসার আমরা সারাদিন এবং সকল অফিসার বলতে এখানে থানা পুলিশ অফিসার, আমাদের সকল অফিসার এবং ডিবি টিম সহ সারাদিন ধরে অভিযান চালায় এবং রাত ভোর ধরে অভিযান চালায়। সবশেষে রাত আনুমানিক 3:15টার সময় বন্দর থানা এলাকা থেকে বিশাল নামক এক ছেলেকে আমরা গ্রেফতার করি এবং তার দেখানো মতে সেখান থেকে আমরা সেই ছিনতাইকৃত পিস্তলটি, গুলিসহ এবং ম্যাগাজিন সহ সেখান থেকে আমরা উদ্ধার করতে সক্ষম। 3 জনের মধ্যে আমরা একজনকে অ্যারেস্ট করেছি আর বাকি 2 জনকে আমরা অ্যারেস্টের অভিযান অনুসরণ চলছে। পুলিশ জানায় 9 মার্চ ভোরে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে শীতলক্ষা ফাঁড়ির এএসআই এসএম লুৎফর রহমানকে মোটরসাইকেলে আসা 3 দুষ্কৃতী চাপাতি ও দেশীয় অস্ত্র দেখিয়ে আঘাত করে তার পিস্তল ছিনিয়ে নেয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ মিশাল ওরফে বিশাল নামের এক আসামিকে বন্দর থানার সোনাকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও বড় ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির তথ্য অনুযায়ী বন্দর থানার রেলি আবাসিক এলাকার পরিত্যক্ত সিমেন্ট বস্তার ভেতর থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানান অন্য জড়িতদের ধরতে অভিযান চলমান আছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।